আজ গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 161 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, গঙ্গাসাগর মেলা নিয়ে উস্কানি ছড়ানো হতে পারে, তাই সকলকে সচেতন থাকতে হবে। পাশাপাশি গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে সচেতনতার বার্তা দেন। একই সঙ্গে কেন্দ্রকে নিশানা করে বলেন, কুম্ভ মেলার জন্য 1000 কোটি টাকা বরাদ্দ হলেও গঙ্গাসাগর নিয়ে কোনো সাহায্য পাওয়া যায় না। তবে রাজ্য সরকার নিজ উদ্যোগে মুড়িগঙ্গা সেতু সহ একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে। 161 আমি সেটাই, আর ফাউন্ডেশন হলো আজকে যেমন উদ্বোধন করা হলো, যেগুলো সাগর ব্লকে মোট 17টা অঙ্গনওয়াড়ি সেন্টার উদ্বোধন করা হলো, অনেকগুলো রাস্তাও উদ্বোধন করা হলো, তাতেও 34 কোটি টাকা গেছে। সাগর ব্লকে 6টি অ্যাডিশনাল খান সাহেব আবাদ হাই স্কুল সহ আশেপাশে ব্লকে 6টি অ্যাডিশনাল ক্লাসরুম করা হয়েছে। তাছাড়াও মণি নদী, সুন্দরিকা, দ্বারকা নদী ও পিয়ালি নদীর ওপর 3টে সেতু করা হচ্ছে, যার জন্য 40 কোটি টাকা খরচ হচ্ছে। এর আগেও আপনারা জানেন, হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর সেতু, চেমাগুড়ি নদীর ওপর সেতু, ব্রিজ, পাথর প্রতিমা ব্লকে গঙ্গা সেতু, অনেক কিছু হয়ে গেছে। আর মুড়িগঙ্গা তো আমি আপনাদের আগেই বলেছি, গঙ্গাসাগরের টেন্ডার হয়ে গেছে, ডিপিআর হয়ে গেছে। রাজ্য সরকারের থেকে আমরা 1,500 কোটি টাকা অলরেডি রেখেছি এই পারপাসে। আমরা আজকে উদ্বোধন হয়েছে পাথর প্রতিমা গোসাবা নামখানা ব্লকে 12টি জেটি, এর জন্য খরচ পড়েছে 55 কোটি টাকা। পাথর প্রতিমা ব্লকের চালতা দুনিয়া ও এটা পাখি নালা না পাখিরালয়, সেই জন্য এটা ভুল বলেছে, পাখিরালয়। আমি দেখেছি ফেরি সার্ভিসের জন্য চালতা দুনিয়া পাখিরালয়ের মধ্যে ফেরি সার্ভিসের জন্য 4টি রোরো ভেসেল আজ চালু করা হলো, এর জন্য খরচ পড়েছে 21 কোটি 20 লক্ষ টাকা। এছাড়াও এলাকা জুড়ে অনেক জেটি, স্বাস্থ্যকেন্দ্র, মাল্টিপারপাস রেস্কিউ শেল্টার, ক্যানিং বাস টার্মিনাসের আপগ্রেডেশনের মতো অনেক শুভ সূচনাও আজকে হলো। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে এই কাজগুলো করবার জন্য। এছাড়াও আমি আপনাদের গঙ্গাসাগর মেলার ব্যাপারে আপনারা জানেন, আমি আগেও বলেছি, এখনো বলি, যে গড়ে তোলা হয়েছে কাকদ্বীপ লট 8-এ একটি নতুন স্থায়ী জেটি। মুড়িগঙ্গার ওপর দিয়ে লাইন টেনে সাগরে পৌঁছে দেওয়া হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সুন্দরবন পুলিশ জেলা, নতুন গঙ্গাসাগর কোস্টাল থানা এবং কাকদ্বীপে নতুন হারুট পয়েন্টে কোস্টাল থানা। চালু করা হয়েছে গঙ্গাসাগরে 3টি স্থায়ী হেলিপ্যাড এবং সুলভ মূল্যে কলকাতা গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবা। এছাড়াও দরকারে কোনো অসুস্থ মানুষকে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবাও গঙ্গাসাগরে মেলার জন্য দেওয়া হবে। গড়ে তোলা হয়েছে কচুবেড়িয়া ও কাকদ্বীপে লট 8-এ 2টো ওয়েলকাম গেট। গঙ্গাসাগর পর্যটক নিবাস নবরূপে সুসজ্জিত করে চালু করা হয়েছে। মুড়িগঙ্গায় ড্রেজিং করে গঙ্গার গভীরতা বাড়ানো হয়েছে, ফলে 20 ঘন্টা পর্যন্ত, অনেক সময় আপনারা জানেন ভাটা আসলে লঞ্চ তখন যেতে পারে না, লোককে ওয়েট করতে হয় 12 ঘন্টা 10 ঘন্টা, কিন্তু এখানে ড্রেজিং করে বাড়ানো হয়েছে যাতে 20 ঘন্টা পর্যন্ত লঞ্চে লোকে যাতায়াত করতে পারে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।